আর আপনাদিকে শালার নবাবের দেশ, আপনাদিকে গোলাপ পানি দিয়ে, মধু দিয়ে, সাগরের পানি দিয়ে, ঝর্নার জল দিয়ে তৈরি করেনি। কি হলো, দাঁড়ালি কেন রে, বস। আমি আলাদা লোক, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। শালা কি হবে এখন আবার মমতার কাছে যে যদি বলিস দিদিমণি দিদিমণি আমাকে মেরেছে, এই দাঁড়াইছে, এই একটা কিছু করবি আজকে, লিলে হলো লিয়া, তা লাইন করে দিবি আমাকে তোর নান শ্বাসের সাথে। এই কি বললাম গো, মমতার কাছে যে একজন বলছে দিদিমণি আপনি মুখ্যমন্ত্রী, আমার স্বামী আমার স্ত্রী আমাকে খুব মেরেছে। বলে অনেক দিন তোরা মেরেছিস, এখন মারবে, যা সর। পঞ্চায়েতে যেয়ে বলছে দিদিমণি আমার স্ত্রী আমাকে মেরেছে। বলে আমি পঞ্চায়েতের প্রধান, এখন আমার নাম ববি, যা বেরো দূর হ। মানে এখন মেয়েদের হাতে মার, যত খাবি খা, প্রচুর চালাইছিস, আজ খেয়ে এলে জান ভরে। এ বাবা, এ মেয়ে কে সৃষ্টি করেছে? এই মেয়ে কোথা থেকে হয়েছে? গোলাপ পানি থেকে? তবে কোথা থেকে? স্টিল থেকে, প্লাইউড থেকে, বাঁ পাঁজরের হাড়ে, বাঁ পাঁজরের হাড়ে। সেই কারণে বিশ্বনবী বলেছেন মেয়েরা একটু বেঁকা হবে, সোজা করতে চেয়েও না, ভটাম করে ভেঙে যাবে। সেখানে আমার ওয়াজ শুনবেন, মেয়েরা যদি বলে দিনের বেলায় চাঁদ উঠে যায়, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, চা করে দিবে। আর যদি বলো তুই কানা নাকি, দিনে কোথা চাঁদ পাবি, বলে তোমার তোকে ছানি পড়েছে নাকি, ভৈরব দে গোয়ালে মাথায় দেখো। নবীজি কি বলতে চাইছেন? মেয়েদিকে মানিয়ে নিয়ে চলবে। সেই কারণে আমি ওয়াজে বলেছিলাম, আজ আবার বলে দিয়ে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন। কি 150 টাকার যদি শাড়ি কিনে আনেন এই আপনার দিকে সালার থেকে, স্ত্রীকে বলবেন 750 টাকা, 1 পয়সা কমে হলো না। স্ত্রী শাড়িটাই চুম খাবে, বাক্সই ভরে রাখবে, আর আপনি মসজিদে যে উজু করে বলবেন আল্লাহ বেঁকা হাড়ের তৈরি, তোমার নবী বলেছেন তুমি এ জাতকে চেনো, সেই ভয়ে 700 বলেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। লোকরা বলবে শালা 700 করছে কেন, ঘরে আগুন লাগিয়ে গিয়েছে। এই আমার কথাটা মনে রাখবে, করে দেখবে, করে দেখবে। হ্যাঁ কে ওই যে তৌবা করতে পাবে, ওটা স্ত্রীকে বশ করবার লেগে। ছি ছি ছি, রাতের বেলায় বলতে হবে তোমাকে এত ভালোবাসি, আমার কলজে ফেটে যাচ্ছে, আমরা নাটি কিছুই নয়, ওটা খালি মুখে বলছে, তবু যেন কায়দা করে চলে। এই যে আমি এখানে এসছি সালারে, এই আমাদের ইউসুফের মা কত রকমের যে খাবার করেছে, আবার দেখছি পাঁইচা রাঁধা, আবার দেখছি টিকিয়া, আবার কাবাব। আমি ঘরে যেয়ে কাল কি বলবো জানেন আসমার মাকে, বহু জায়গায় খেয়েছি, তোমার হাতের মতো রান্না কোথাও পাই নাই। দেখবে সকালে লাল চায়ে ঘি দিয়ে দিবে, খান আপনি খান, জান জুড়িয়ে যাবে। আর যদি বলি তুমি কিছু রাঁধতে জানো না, ফিদিনি শালার গেহলাম কি রান্না, তখন দেখবেন নুনও দেবে না, আর আপনার গড়িয়ে যাবে ডাল পেয়ালা থেকে পানি পাড়া। সেখানে ওটা ম্যানেজ করা বলে, এটাকে কি করা বলে, ম্যানেজ করা। তোমার হাতের মতো রান্না কোথাও হয় না। কিন্তু আমি তো জানি সালারের হালুয়া ভালো, রান্না ভালো, সালার মুর্শিদাবাদের একটা বিখ্যাত জায়গা, কিন্তু ঘরে ওটা আমাকে কায়দা করে বলতেই হবে, তা নাহলে আসমার মাকে পাকানো যাবে না। হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে ভাত, কষা গোস্ত, এখন গোস্ত খাই না বলে আমাকে মাছ দেয়, তার উপরে একটু শাক, তার উপরে একটু ডিম ভুজা, নানা রকম সুন্দর করে খাক। কারণ আমি বলি তোমার মতো, আমার হাতের মতো রান্না কোথাও দেখি নাই। কিন্তু আমি তো জানি ও রাঁধতে জানে না, ওটা হলো কায়দা। সেখানে এরা জলসায় দাওয়াত দিয়ে বলে বল সাহেব কী খাবেন, এমন আমি দেখো পাবো গরুর গোশ খাই না, পোলট্রি মুরগি খাই না, মাছ হলে একটু ভালো হয়, তোরা বললে দেশি মুরগি, আমার ওটা মনে মনে করছি কিন্তু বলতে পারছি না, শরম লাগছে। তোমরা যখন বলে দিলে তখন করবে। এ বাবা, আমার আজকের বয়ানের গুড়ার ডগ হচ্ছেই আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, বলুন ইনশাল্লাহ। আল্লাহ ক্ষমা পরায়ণ, দয়ালু, ক্ষমা করে দিবেন। পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাসুন।
নাতিকে কোলেলেন, গায়ে ধুলো লেগে যাবে, চুম খান, বিটির জান ভরে যাবে। আর যদি বলো সরবে সরবে, ধুলো লেগে যাবে, বিটি বলবো আমার বাপ কি বাপ রে, আমার বেটাকে সরিয়ে দিচ্ছে। আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান, আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কচিবেলায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন, হালাল রুজি রোজগার করুন। আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছি, মসজিদের তসবিহ খুব ভালো, সুবহানাল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্য ছুটে বেড়াতে হয়, ফজরের নামাজ পড়ি সালারের বাজারে চলে যান। এখানকার মাল ওখানে, ওখানকার মাল ওখানে, এটা কোরআন। ইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা। গুণীজনেরা, ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা নাম। তাই বিবাহে পাত্র এবং কনের দেখতে যাওয়া, পাত্র দেখতে যেতে পাবে কনেকে, কি লাভ? পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুণ দারুণ সুন্দর, যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ, আর কুনিও দেখে নিবে এটা আমার হবে। ইসলামের বিজ্ঞান, দেখতে যেতে পাবে। কিন্তু তুমি যদি বলো দুলাভাই তুই চলে যাও, দুলাভাই দেখলে দারুণ যিনি বিয়ে করে নিয়ে ঘর চলে এলো, বললো ওরা ছাড়লে না, আমি করে নিয়েছি। ইসলাম বললে চলিবে না, দুলাভাইকে পাঠাতে পাবেন না, কেউ যেতে পাবে না, বাপ বৌমাকে দেখতে যেতে পারে। আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের ইমাম সাহেব, এবারে আমার সারা দিন রাত খালি মনে মনে হলে ঠিক করে চলেইছে, কেমন হবে কি জানি, লম্বা না গেঁড়া, চোখগুলো ডাগর ডাগর, টানা টানা না ছোট ছোট, কি জানি আল্লাহ জানে। তখনকার ছেলেরা আল্লাহ জানে, এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে। তা আমি খালি ভাবি এরা যেন প্রথম দিনে শুবে, ওকে বাসর ঘর বলে, কি কথা বলবে, কথা তো শেষ করে দিয়েছে। বিশ্বাস করো তোমাকে না দারুণ ভালো লাগে, তোমার আঙুলগুলো লম্বা লম্বা, বিশ্বাস করো। হ্যাঁ ভাই, তা উদিনে কি কথা বলবে? এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও। হাসতে দেখ, এরা বুঝতে পেরেছে ইসলামকে, বুঝলেন? সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো। আর ইয়াসিন বাবুকে আর মমতাজ বাবুকে আপনারা দিয়েছেন, আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে 20, 50, 100 মসজিদের জন্যে? এরা এখানে একটা মসজিদ করতে চাইছে, আল্লাহ দেখ হয়ে যাক, আমাদেরকেও নামাজ পড়তে পাবো, দূরে যেতে হবে না। আমি অবশ্য এখন মাদ্রাসার মসজিদে বসে বসে পড়ি, এখানে বসে পড়লাম ঘরে, চলতে পারি না, দুদিকে ধরতে হয়। কেউ আছেন আমার হাতে কিছু? বাহ, কি নাম আপনার? বলুন, আমাকে বলুন। কেন বলবেন আমি বলে দিই, সিররাম ওয়া আলানিয়াতান, কোরআন, তোমরা গোপনে দিলেও নেকি পাবে, প্রকাশ্যে দিলেও নেকি পাবে। গোপনে দাও বা প্রকাশ্যে দাও, প্রকাশ্যে দিলে লাভ কি? ওনার দেখা দেখি কেউ দেবে। গোপনে দিলে লাভ কি? শয়তানের মুখে ঝাঁটা মারা হবে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক, তার আল আওলাদের জন্য, তার জন্য আমার দোয়া কবুল করুক, আমিন সুম্মা আমিন। বলুন আর কে কে এটা? কাজী নজরুল নাকি গো? কাজী নজরুলকে একদিন আব্বাসের নাম শুনেছেন আপনারা? কই বলো দিন, আব্বাসের একটা পদ্য বলো দিন। আল্লাহ মেঘ দে পানি দে, আব্বাসের। ওই আব্বাস নজরুলকে যে বলছে তুই খালি শ্যামা মায়ের বন্দনা করছিস, একটা ইসলামী গজল লেখ, তবে লেখেলে কি, ঈদের দিনের চাঁদ, বাস শুরু হয়ে গেল। কাজী নজরুলের বিখ্যাত পণ্ডিত কাজী নজরুল কলকাতায় মজফফরের সাথে একটা ঘরে একবার ছিল। কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সুসম্পর্ক, সুপণ্ডিত। কই দাও 200 লেখুন লেখুন, আল্লাহ কবুল করুক। আরে বাপরে, দিয়ে দিয়েছে লগত, আল্লাহ এটাকে সহজ করে দেখ, আল্লাহ কবুল করুক, দিনদারি পরেজগারি দেখ।
1000 টাকা, 1000 টাকা, আল্লাহ কবুল করুক। নেক বাঁকার সাথে বলুন ভাই, খুব খুশি হলাম। আমি ভেবেছিলাম আমার এইটা বলাটা লোকরা মনে করবে খেপে গিয়েছে, কিন্তু আপনারা দিচ্ছেন। আপনার 2 টাকাটা 2 কোটির সমান, 2 আরব খারাবের সমান, সাং পাড্ডাং মহাসাঙ্গের সমান। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মারা ডিম বেচা, মুরগি বেচা, পয়সা 2-1টা পাঠাও, তোমাদের লেগে আর কিচ্ছু বলবো না। কিরম হাসি দেখো, মেয়েদের লেগে বললে। কে? আশরাফুল। আহা কি সুন্দর নাম, আশরাফুল বাবু 500 দিয়েছে। আশরাফ মানে ভালো, শ্রেষ্ঠ। আশরাফুল 500 লিখুন। আল্লাহ কবুল করুক। জাযাকাল্লাহ। মেহেরবান ভাইরা, আপনারা আমার ইজ্জত রেখেছেন, বসে আছেন, ঘর চলে যান নাই, তার জন্য আমি খুব খুশি। আর মায়েদের বোনদের জন্য কি বলবো বলে দিই নাকি? শতকরা 99টা মেয়ে ছেলে প্রস্রাব করে জল নেয়, শতকরা 98টা বেচা ছেলে প্যান্ট তুলে পুঁচে নিয়ে ঘর চলে যায়। এরা মনে করছিল মেয়েদের লেগে বলবে নাকি? আমি এত বোকা। কে? রাজু বাবু 200। বাহ, কই রাজু বাবু কই? দিয়েছে, যাই হোক। তুমি হাসতে বসে বসে মাফলার লাগিয়ে দাও, 100 টাকা দাও, যা আছে তাই বার করো। ঠিক আছে, ঠিক আছে, দেয়াই হলো। আল্লাহ মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। হ্যাঁ, আর বলবো না, দোয়া করবো। 130। আমার মা থাকলে কি বলতো জানো? ছেড়ে দাও, আর বলতে হবে না, তোমার কষ্ট হচ্ছে। কিন্তু বলছে বলেন বলেন, তো মরে যা শালারে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এলাহাল আলামিন আহকামুল হাকিমিন। আমার মতো পাপী সারা বিশ্বে কেউ নাই। এতগুলো মানুষের সামনে খালিস নিয়েতে তওবা করছি, আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু